আমাকে ভীষণ হেল্প করেছিল। যখন আমি পুশ আপ শেখার জন্য চেষ্টা করছিলাম, আমি পারতাম না পুরো পুশ আপ করতে, তখন আমি এই হ্যাবিটটাকে কাজে লাগিয়েছিলাম যে হেই এভরিওয়ান, আমি স্বস্তিকা আর তোমরা দেখছো ফিট গ্ল্যাম লাইফ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু জিনিস শেয়ার করব যেটা যদি তোমরা ফলো করতে পারো বা আজ থেকেই শুরু করতে পারো, হয়তো তোমরা জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, কিন্তু তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখতে হবে, এবং এই ভিডিওতে আমি যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু তোমাদেরকে মেনে চলার চেষ্টা করো। আমরা আমাদের জীবনে কোনো কিছুতে উন্নতি করতে চাইলে এই পয়েন্টগুলো সবাই জানি, যে ফোন কম দেখতে হবে, সোশ্যাল মিডিয়ায় কম ইনভলভ থাকতে হবে, টাইমে ঘুমোতে যেতে হবে, এক্সারসাইজ করতে হবে, ভালো খাবার খেতে হবে, স্কিল শিখতে হবে। এত কিছু জানার পরেও আমরা করি না কিছুই, শুধুই ভাবি। আজকের ভিডিওর আমাদের এটাই হলো একমাত্র এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ভাবা ছেড়ে, প্রোক্রাস্টিনেশন ছেড়ে অ্যাকশন নিতে শুরু করো। যতক্ষণ না তুমি অ্যাকশন নেবে ততক্ষণ শুধু ভাবতেই রয়ে যাবে, কিছুই বাস্তবে করে উঠতে চাই করতে চাও না কেন সেটার ওপর তোমাকে অ্যাকশন নিতে হবে। এরপর কনফিউজ যে অ্যাকশনটা নেবে কিভাবে এগিয়ে যাবে তোমার ডেস্টিনেশনে। ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিতে চাই, তুমি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো, আমি ওয়েট লস, ফিটনেস, ডায়েট, এক্সারসাইজ এবং কিছু মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি, যেটা আমি আমার জীবনে অ্যাপ্লাই করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দ্যাটস ইট। তুমি যদি এই ধরনের ভিডিওতে ইন্টারেস্টেড হও তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চুজ ওয়ান থিং অ্যাট এ টাইম। তোমার টু ডু লিস্টে একদিনে একটাই জিনিস রাখবে এবং সেই জিনিসটাকে প্রপারলি করার চেষ্টা করবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কোনো বড় একটা টার্গেটকে বা কাজকে ছোট ভাগে ভাগ করে নাও। হ্যাঁ, যেমন আমি যখন আমার ওয়েট লস করেছিলাম, আমার 25 কেজি কম করার ছিল। সেই 25 কেজিটা যদি আমি ভাবতাম যে আমি এক মাসে 25 কেজি কম করে দেবো, সেটা কি আমার পক্ষে পসিবল ছিল? না, কখনোই না। কিন্তু আমার পক্ষে 1 কেজি কম করা বা 2 কেজি কম করা এক মাসে কিন্তু সত্যি সহজ। তো তাই নিজের বড় কাজগুলোকে ছোট ভাগে ভাগ করে নাও এবং সেই হিসেবে স্টেপ নাও। থার্ড পয়েন্ট হচ্ছে ইউজ 5 মিনিট রুল। এটা আমার জন্য কিন্তু খুব এফেক্টিভ। কিভাবে বলি শোনো। কোনো দিন হয় যেদিন আমার ওয়ার্কআউট করতে ইচ্ছে করে না। আমরা সবাই মানুষ, সবারই ভালো লাগা, খারাপ লাগা, লেজি ডে, অ্যাক্টিভ ডে সব কিছুই থাকে, তাই না? যেদিন আমার ওয়ার্কআউট করতে ভালো লাগে না, সেদিন আমি ভাবি যে আজ আমি মাত্র 5 মিনিটের জন্য ওয়ার্কআউট করব, এবং আমি আমার ওই টেন্ডেন্সি নিয়েই ওয়ার্কআউট স্টার্ট করি। কিন্তু আফটার দ্যাট আমার সেই 5 মিনিটটা কিন্তু আধ ঘন্টাতে দাঁড়িয়েই যায়। যারা এই ভিডিওটা দেখছো, আমি আশা করব যে তারা 5 বছর আগে তাদের জীবনে যা ছিলে ভেবে দেখো তো, যে 5 বছর আগের সেই তুমি আর আজকের তুমি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিনা। যদি না থাকতো তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে কিন্তু কখনোই আসতে না। নেক্সট পয়েন্টটা হচ্ছে হ্যাবিট স্ট্যাকিং। এটা আমাকে ভীষণ হেল্প করেছিল। যখন আমি পুশ আপ শেখার জন্য চেষ্টা করছিলাম, আমি পারতাম না পুরো পুশ আপ করতে, তখন আমি এই হ্যাবিটটাকে কাজে লাগিয়েছিলাম, যে আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যখন জল খাই, তারপরে ফ্রেশ হয়ে, জাস্ট ফ্রেশ হওয়ার পর, কারণ ফ্রেশ হওয়ার হ্যাবিটটা ওটা আমাদের আলাদা করে কেউ বলে দেয় না, ওটা আমরা প্রত্যেক দিনই করি। আমরা উঠে জল খেতে হয়তো ভুলে যাই, আমরা উঠে ওয়ার্কআউট করতে হয়তো ভুলে যাই, ভালো ব্রেকফাস্ট খেতে ভুলে যাই, কিন্তু আমরা ফ্রেশ হতে ভুলি না। আর এই হ্যাবিটটার সাথে, এই ফ্রেশ হওয়ার হ্যাবিটটার সাথেই আমি স্টার্ট করে নিয়েছিলাম আমার 5টা প্রত্যেক দিন পুশ আপ মারা। তুমিও এরকম যদি কিছু শিখতে চাও, কিছু করতে চাও, বা কোনো একটা জিনিস যেটা তুমি প্রত্যেক দিন ভুলে যাও, সেটাকে তোমার রেগুলার কোনো হ্যাবিটের সাথে তুমি সেটাকে ট্যাগ করে নিতে পারো, এবং জাস্ট ওই হ্যাবিটটা, মানে ওই কাজটা করার পর তুমি তোমার এই নেক্সট যে কাজটা, যেটা তোমার জন্য হয়তো খুব কঠিন হয়ে যাচ্ছে, তুমি ভুলে যাচ্ছ বা তুমি করতে চাইছো না, সেই জিনিসটাকে তুমি জুড়ে দিতে পারো। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে যে তুমি দিনটাকে যখন শেষ করবে, ঘুমোতে যাবে, তার আগে তুমি নেক্সট দিনের প্ল্যান করে রাখবে। তোমার কালকের জন্য যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা, সেটাকে তুমি ডায়েরিতে লিখে রাখবে, খাতায় লিখে রাখবে, এবং সেটার জন্য তোমাকে কি কি করতে হবে সেগুলো তুমি গুছিয়ে রাখবে। তাহলে দেখবে লাইফ অনেকটাই ইজি হয়ে যাবে এবং তুমি সহজেই সব কাজ করে নিতে পারবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কথাটা নিজেকে কখনোই বলতে ভুলো না।
I don't need to finish it, I just need to start. তো এটাই ছিল আজকে আলোচনার বিষয়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু লাইফকে ইজি করতে সত্যি খুব কাজে লাগে। নিজেরা ট্রাই করে দেখো, একটা একটা করে হ্যাবিট আস্তে আস্তে স্টার্ট করো। যেটা আমি সব সময় বলি, একসাথে সব কিছু কিন্তু করা পসিবল নয়, আমিও পারিনি, কেউ পারে না। তোমরাও চেষ্টা করো যে এই ছোট ছোট পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনে এগিয়ে যাবে এবং 2027টাকে একদম অন্যরকম করে তুলবে, প্রমিস মি। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।